আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আজাদের দোকান বলে সবাই জানে, সেই একেবারে আমাদের রাস্তার ধারে। তো এই রাস্তার ধারে আমরা একজন প্রবীণ ব্যক্তিকে আমরা পেয়েছি, গ্রামের একজন সম্মানিত মানুষ, গুণীজন, আমাদের বড় ভাই মতিয়ার রহমান। তো উনি জীবনে অনেক পরিশ্রম করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা, ছোটো ভাইদের মানুষ করেছেন। তারপরে মানে ওনার অনেক অবদান। তো তারপরে উনি এখন অনেকটা অসুস্থ, উনি দীর্ঘদিন ধরে প্যারালাইজড রোগে আক্রান্ত হয়ে ভুগছেন। তো আমরা আজকে তার ছোট্ট একটা সাক্ষাৎকার নেব। তো প্রথমেই আমি ওনার কাছে জানতে চাই যে এই আপনার জন্ম এবং আপনার ছেলেবেলা কিভাবে কেটেছে, মানে ছোটোবেলার ইয়েগুলো যদি আপনি একটু বলেন। জন্ম মানে এখানে আপনি পুরাটাই বলেন। জন্ম আমার এই জেলা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে কৃষ্ণপুর গ্রামেই আমার জন্ম। এই গ্রামেই? হ্যাঁ, এই গ্রামেই জন্ম। তারপরে আপনার বাবা দাদাদের কথা যদি আপনার কিছু মনে থাকে সেই কাহিনীগুলো বলেন, তাদের নাম, বাবার নাম, দাদার নাম। আমার বাবার নাম আবুল হোসেন আর দাদার নাম আতর আলী। তার পূর্বপুরুষের না, নাম তার অধুর আমি জানি না। আপনার দাদিকে তো আমরাও দেখেছি। হ্যাঁ, দাদির দেখেছি, দাদির তো ভালোই দেখেছি। হ্যাঁ, আপনার দাদির নামটা যদি বলেন। ফকিনেসা, দাদির নাম ফকিনেসা। আচ্ছা, আপনার মানে ছেলেবেলার বর্ণনা দেন যে গ্রামে তখন গ্রামটা কেমন ছিল আর এখন কেমন, সেই ছোটবেলার বর্ণনা আপনার কাছে শুনতে। ও ছোটোবেলায় তো গ্রামে আমাকে এইরকম হইতো নাকি, ওই বাবা তারা কত আনন্দ ফুর্তি করে বেড়াতাম, কিছু আমোদ আহ্লাদ করতাম, তবে এতটা উচ্ছৃঙ্খল ছিল না। এখন যে ধরনের উচ্ছৃঙ্খল হয়েছে এই ধরনের উচ্ছৃঙ্খল আমরা ছিলাম না, বা এসব আমাকে ওই দেখুন। আর গ্রামের লোকজন বা বাড়ি ঘর কেমন ছিল? কম? বাড়ি ঘর ধর অনেক কম ছিল। এই যে যেখানে বসে আছে এই পর্যন্ত এই গ্রামের এই দিকটি শেষ ছিল, তার উপরে আর এদিক তো কোনো ছিল না। আর এদিক তো এখন চলে গিয়ে ধুনাইগঞ্জ পর্যন্ত। এই দিকে নজরের বাড়িটাই শেষ ছিল, আমরা দেখেছি। এখানে একটা আম গাছ ছিল, সেই আম। আর আপনার যে আমাদের যে এখানে একটা মাথা ভাঙা নদী আছে, এই নদীটা সম্পর্কে যদি বলেন তখন কেমন ছিল আর এখন কেমন দেখছে? তখন এর থেকে ভালো ছিল, এখন তো এখন মাথা ভাঙাতে এখন মরেই গিয়েছে। এখানে তো আর কোনো অন্য সমস্যা হয়নি, মাথা ভাঙা একেবারে শেষ। আচ্ছা, তারপরে মাঠে আপনি ছেলেবেলায় মাঠে গিয়েছেন কিনা? হ্যাঁ, মাঠে তো গিয়েছি, মাঠে কাজ করেছি। মাঠে না যায় কিরা করবে এখন? তখন বাপ মরে গেল, তারপরে বাপ মরে যাওয়ার পরে এখন পুরাই মাঠে আমি কাজ করতাম, পুরো মাঠ ঘাট দেখতাম, সব কিছুই। এই তামুক চাষ করলাম 1978 সালে। আপনার এখন বয়স কেমন হবে? 70 তো হবেই। আপনারা মানে ভাই বোন মিলে কজন এবং তাদের নাম ধাম যদি বলেন। আমরা ভাই বোন মিলে 8 জন মোট, 6টা ভাই 2টো বোন, তারপরে ছোটো বোনটাই মারা গিয়েছে। ভাইদের নাম? ভাইদের নাম, আমার নাম, আমি মতিয়ার, আর আনোয়ার, মনোয়ার, আর মুসা, আর হচ্ছে বাদল আর আদল। এই সবাই এখন মোটামুটি ভালো অবস্থায় আছে? মোটামুটি আল্লাহ রেখেছে, এখন আল্লাহ যে হালে রাখে সেই হালেই আছি। আর আপনার মানে ছেলেবেলা লেখাপড়ার বিষয়টা বলেন, কোথায় কোথায় লেখাপড়া করে? মুন্সিগঞ্জে মদন বাবুর একটা স্কুল ছিল, সেই স্কুলে মাইনা নিত, 2 আনা করে মাইনা নিত। 1 পড়তাম, সেই স্কুলে মাইনা দিয়ে। ওই যে হচ্ছে বিল্লাল স্যার বাড়ি, ওই বাড়িতে স্কুল ছিল, ওই স্কুলে আমি পড়েছি। তারপরে ওখান থেকে ওখানে মেলায় পড়েছে, 4-5 বছর পড়েছে। কেমন সেখানকার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? শিক্ষা ব্যবস্থা খুব ভালো ছিল। কোন পর্যন্ত পড়েছেন? এই 1 থেকে 4 পর্যন্ত, 5 পর্যন্ত পড়েছি। 4 পর্যন্তই পড়েছি। তারপর গোয়ালবাড়ি স্কুল হইলো, গোয়ালবাড়ি স্কুলে আবার উড়াসান ধরলো, এই আমাকে সব গুছি কাছে আবার গোয়ালবাড়ি নিয়ে। হ্যাঁ, প্রাইমারিতে। গোয়ালবাড়ি যাওয়া আসার ব্যবস্থা কেমন ছিল? ওই কিন্তু ওই রাস্তাতে হাইটে যেতাম, এই মাঠ দিয়ে। ওই যে আদম এখানে বাড়ি করেছে, আদম ওই বাড়ির সামনে দিয়ে মাঠ দিয়ে সোজাসুজি চলে যাইতো। আর ওই বর্ষা বাদলের সময় তখন কেমন হয়? ওই তখনও ওইভাবেই কাদা পানি যা ছিল ওর মধ্যে চলে যাওয়া হয়তো, কোনো অসুবিধা হয়তো। খাল ছিল যে? হ্যাঁ, খাল ছিল, কিন্তু ওই বাইন্দে মাইন্দে দিত পানি মানির সময় বান্দার উপর দিয়ে চলে যেতাম আমরা। তারপরে প্রাইমারির পরে তারপর আর পড়েননি? প্রাইমারি পরে
হাই স্কুল একাডেমি, মুন্সিগঞ্জ একাডেমি। ও ও। ওখানে কত বছর পড়লেন? ওখানে একার ম্যাট্রিক পর্যন্ত পড়েছি। ও ওখান থেকে ম্যাট্রিক দিয়ে 1976 সালে 76 পাশ করলাম। সেই আমাদের ব্যাচে আমরা পাশ করলাম মাত্র 5 জনা আচ্ছা। ওই একাডেমিতে। তারপর কি আর কলেজে পড়াশোনা করেন? হ্যাঁ, কলেজে চুয়াডাঙ্গা সরকারি ওই কলেজে ভর্তি হলাম। তখন মানে সরকারি কলেজ ছিল না, তখন সরকারি হয়ে না, সরকারি তারপরে হইল। তারপরে কি তারপর আপনার বিয়ে শাদীর বিষয়টা বলেন, কোন গ্রামে বিয়ে, কত সালে বিয়ে হলো, কার সাথে বিয়ে করলেন, এটা একটু বলেন। 1900 কয় সালে যেন বিয়ে হয়েছিল আমার তো মনেই নেই। ওই বড় গাংনি বিয়ে 87 ঠিক হবে নাকি? 1989-তে। 89? হ্যাঁ। আচ্ছা, বিয়ে অনেক দেরিতে করেছেন? হ্যাঁ, লেটে করেছি। ওই যেখানে গেলাম সেখানেই আমার বিয়ের কথা শুনলে বলে যে এত লেট করে মানুষ বিয়ে করে না, সবাই তাই বুঝল। তারপরে আপনার হচ্ছে স্ত্রী, আমাদের ভাবের নাম, উনি কার মেয়ে? উনি আমিন মণ্ডলের মেয়ে, বড় গাংনির। আপনার শ্বশুর শাশুড়ি কেউ কেউ বেঁচে আছে? না, শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই, এখন 9টা কুটুম্ব বেঁচে আছে। 9টা? হ্যাঁ, 9টা। তাহলে আপনার কুটুম্ব বিয়ে মেলা তো মনে আছে, হ্যাঁ, ভাই বোন? না ভাই, 9টা ভাই, একটা বোন। ওর 9 ভাইয়ের 1 বোন হ্যাঁ। বিয়ে করেছেন, সবাই বেঁচে আছে তো? হ্যাঁ, ভাইরা সবাই বেঁচে আছে এখন। ওরা তো দেখাশোনা করে আপনাদের নাকি? হ্যাঁ, আসে যাই দেখাশোনা আর কি। এই এই যে আবার এক জায়গা থেকে আমার দেবে কিছু খাতি, তারা তারা যেরকম পারে সেরকম দেখাশোনা করে। আর আপনার আপনার সন্তানাদি সম্পর্কে একটু বলেন, কজন ছেলে মেয়ে? আমার 2টো মেয়ে, একটা ছেলে। আচ্ছা, তারা কোথায় কোথায় বিয়ে দিলেন, কি ও করে? বিয়ে হয়েছে আছে একটা জয়রামপুর, সেইটা চিটাং থাকে, আর একটা আলমনায় সিরাজ ঢাকায় থাকে। হ্যাঁ, চিটাঙ্গা থাকে, তার নাম কি? আলমডাঙ্গা থাকে, ওটার নাম বলেন একটু। ওই আলমডাঙ্গায় থাকে, ওর নাম হলো মুন্নি। আর হচ্ছে কি ইয়ের ওই জয়রামপুর যেটা বিয়ে হয়েছে ওইটার নাম নাসরিন। ওরা চিটাগাং থাকে? হ্যাঁ, ওইটা চিটাং থাকে। আর ছেলেটা বর্তমানে? ছেলেটা বর্তমানে এখন বাড়ি আছে, এখনো বাড়ি থেকে বাইরে মাইরে জমিন সেমিন চলে যাবে, কয়েকদিনের মধ্যেই চলে যাবে, সামনে মাসের ভিতরেই চলে যাবে। তা এখন এই যে আপনার মানে যেহেতু 70 বছর মানে বার্ধক্য, 60-এর পরে মানুষ বার্ধক্য চলে যায়, তা আপনার এখন সময় কিভাবে কাটে? এখন সময় কাটাকাটি ওই বাড়ি বসে থেকেই কাটছে, ওই বাড়ি বসে থাকে, আর এই আজাদ দোকানে একটুকুন আসি। এই এই শারীরিক অসুস্থতা একটু বেশি? এই শারীরিক অসুস্থতা বেশির কারণে বাইরে কোথাও যায়নি। তা আপনার যে একটা বড় জগৎ ছিল, বিভিন্ন অনেক পরিচিত গুণী মানুষের সাথে আমার সম্পর্ক ছিল, তাদের সাথে তো মনে হয় এখন দেখা সাক্ষাৎ হয় না? তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কারোর সঙ্গেই হয় না। যারা আমাকে সঙ্গে পড়তাম তাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ হয় না। তারা ওই বাজার ঘাটে আসে, তারা চলে যায়। ওই জোর গাছের হবে এই ব্যাংকে চাকরি করতো, ওই যেদিনকে বাজারে আসে সেদিন একটু ডেকে নেয়, ফোন করে, বলে একটু নাই, একটু বসিয়ে যায়, একটু গল্প টল্প কর। আমি বলি শরীর যদি ভালো থাকে তাহলে যাবো না, আর ভালো না থাকলে আর যাই না। তো এই যে আমাদের বর্তমান প্রজন্ম, এখন আমরা দেখছি যে আমাদের এই প্রজন্ম যারা যুব সমাজ, এরা বিশেষ করে অধিকাংশ ছেলেরা দেখছে মাদকে আসক্ত হয়ে হ্যাঁ, পড়ছে, আর মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। ওইটা আমরা তো কোনোদিন ওই মাদক কিছু বুঝতামই না, কিন্তু এখন তো খুব এখন তো খুব খারাপ অবস্থা। এই প্রজন্মের এই সন্তানদের জন্য আপনার কি পরামর্শ? আপনি একটু পরামর্শ। আমি পরামর্শ কি দেবো, মাদক দ্বারা না খালি হয়ে যাবে। পরামর্শ লেখাপড়ার দিকে একটু পরামর্শ তো দেবেন, যে তারা যদি এইটা করে তাহলে আমাদের সমাজটা ভালো হবে, এটা কি মনে হয়? লেখাপড়া শিখলে ভালো হবে, আর লেখাপড়া না শিখলে ভালো হবে না। যাক, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা আমাদের দাও একটা আজাদ চা দাও, 2টো চা দাও, আমাদের একটা দাও, আমার একটা দাও। ধন্যবাদ।